ফাঁকা ফাঁকা লাগছিল, মানে ইট ওয়াজ লাইক, মানে আমি প্রথমত তো বাবাকে দেখে মানে আমি কোনো কথাই বলতে পারছিলাম না, কারণ হি ইজ স্টিল ইন শক। তো আমার মনে হয় যে আমি খুব ব্লেসড যে আমার বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বন্ধু হয় না, খুব মানে খুঁজে পেতে হয়তো 5-6 জন জেনুইন বন্ধু আমার এই ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে জুবিন একজন। আমাকে বলে যে আর কত মোটা হবি, আমি বললাম যে সেটা ঠিক আছে, কিন্তু তুই বল যে তোর এই চেহারায় ওই আওয়াজটা কোথা থেকে বেরোয়। হ্যাঁ, সো উই ওয়ার লাইক দ্যাট, হি ওয়াজ লাইক দ্যাট অ্যান্ড হি উইল রিমেইন লাইক দিস টু। বন্ধুত্বের সংজ্ঞা কি হয় সেটা বোধহয় তোমার আজকে গান শুনে বুঝলাম, কথা শুনে বুঝলাম, খুব মিস করে বোধহয় এই বন্ধুত্ব। হ্যাঁ, মানে আমার কাছে বন্ধুত্বটা মানে শুধুমাত্রই ওই প্রত্যেক দিন চায়ের দোকানে আড্ডা মারছি বা বাড়িতে আসছে দেখা হচ্ছে রোজ কথা হচ্ছে এরকম নয় তো। বন্ধুত্বর মানে অনেক গভীর, আমরা হয়তো সবাই সেটা বুঝি না। তো আমার মনে হয় যে আমি খুব ব্লেসড যে আমার বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি থেকেও বন্ধু হয় না, খুব মানে খুঁজে পেতে হয়তো 5-6 জন জেনুইন বন্ধু আমার এই ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে জুবিন একজন ছিল, যার সঙ্গে রোজ হয়তো আমার কথা হতো না, রোজ দেখা হতো না, কিন্তু যখনই আমার সঙ্গে কথা হতো বা দেখা হতো তখনই মনে হতো হয়তো আগের রাত্রেই আমরা কথা বলে ফোনটা রেখেছি। সো ততটাই মানে কি বলবো, ওর ভাইবসটাই ওরকম ছিল। শুধু আমার সঙ্গে বোধহয় নয়, ওর সঙ্গে যারাই অ্যাসোসিয়েটেড তারাই সেম কথা বলবে। জুবিনদার বাড়ি গেলে স্ত্রী বাবার সঙ্গে দেখা করে এলে, জুবিনদাই ছিল না, কেমন এই খুব ফাঁকা ফাঁকা লাগছিল, মানে ইট ওয়াজ লাইক, মানে আমি প্রথমত তো বাবাকে দেখে মানে আমি কোনো কথাই বলতে পারছিলাম না, কারণ হি ইজ স্টিল ইন শক। আর কি বলবো, একটা মানুষ মানে যে উনি খুব অসুস্থ, কাজেই আমি খুব একটা কথা বাড়াইনি, আমি উনি কেমন আছেন সেটুকুই জিজ্ঞেস করেছি এবং ঠিক মতন ওষুধপত্র খাচ্ছেন কিনা। জুবিনের বউ অ্যাকচুয়ালি হসপিটালাইজ ছিল, গরিমাও সেদিনকেই ডিসচার্জ ওকে দিয়েছে, তো আমার জন্যই ওয়েট করছিল, কারণ আমি তখন বাবার সঙ্গে দেখা করে জুবিন ক্ষেত্রতে গেছিলাম, ওখান থেকে ফেরার পথে আমি গরিমার সঙ্গে দেখা করে এলাম। গরিমাও খুব মানে আমাকে বললো যে আমি কদিন আমি নিজেকে সামলানোর কোনো সময়ই পাইনি, সো সেটার জন্যই ও অসুস্থ হয়ে পড়েছে, কারণ প্রত্যেক দিন আমাকে বললো যে প্রত্যেক দিন আমার সঙ্গে 200-300 হয়তো তারও বেশি মানুষ দেখা করতে আসছে, তো খুব স্বাভাবিক, মানে তারও তো একটা নিজেকে একটা কনসোল করার একটা সময় চাই, সেটা বেচারি পায়নি। ন্যাচুরালি ওর শরীরের ওপর এবং মানসিকভাবে ও খুবই ভেঙে পড়েছে, সেটা হয়তো ও দেখাতে পারছে না। প্রথমত বাড়িতে বাবা অসুস্থ বলে দেখাতে পারছে না, দ্বিতীয়ত সবাই এখন ওর মধ্যে জুবিনকে দেখছে, কাজেই ওর পক্ষে সামলানোটাও খুব মুশকিল। বাট আমি ওকে এটাই রিকোয়েস্ট করলাম যে গরিমা তোমাকে ভালো থাকতে হবে, কারণ জুবিনের যে সমস্ত স্বপ্ন ছিল যেগুলো একমাত্র তুমিই জানো, সেগুলো তো তোমাকে সত্যি করতে হবে। শেষ প্রশ্ন, যদি আজকে অসুস্থ তুমি তাও গান গাইলে এবং সবাইকে আবেগপ্রবণ করে দিলে, খানিকটা তুমিও বোধহয় হলে ইয়া আলিগে, এবং থাকলে পুরো অনুষ্ঠানটা আমি দেখছি প্রায় অসুস্থতা নিয়েও, এটা বোধহয় তোমার নিজের মন থেকেই আরো কিছুটা। হ্যাঁ, মানে সবসময় কি আমরা, মানে আমি তো জানি না আমি খুব সবসময় যে খুব প্রফেশনালি সব জায়গায় যাই তা নয়, অনেক। আর অশোকদা বলেছেন অশোকদার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক একটা, তার উপর এটা জুবিনের জন্য অনুষ্ঠান, তো আমি একেবারে মানে ওঠার অবস্থায় যদি না থাকতাম তাহলে হয়তো আসতে পারতাম না, বাট এখন মোটামুটি আছি একটা, ঠিক ওই জন্য। কিন্তু হ্যাঁ, মানে এই সিজন চেঞ্জের সময় সকলেরই শরীর খারাপ হচ্ছে, তো সবাইকে বলবো একটু সাবধানে থাকতে। এনিওয়েজ, ভালো লাগলো এসে। ভালো থেকো জুবিন। দেখো, জুবিন চলে গেছে প্রায় 2 মাস হতে চললো, মানে এমন একটা আবেগ, এমন একটা ভালোবাসার সাথে প্রায় 2 দশক ধরে গানও হয়তো আমি খুব একটা বেশি গাওয়াইনি ওকে, অল্প কিছু ছবিতেই গিয়েছি, বাট একটা রিলেশন, একটা পারিবারিক রিলেশন। বিভিন্ন সময় আমাকে সবাই ফোন করিয়ে বলতো বিহু এসেছি, তুমি চলে এসো। আর আমি এতবার গৌহাটি গিয়েছি, বিভিন্ন জায়গায় ওর সাথে ঘুরেছি, ওকে দেখে খালি ভাবতাম যে এত উদার কি করে হয়,
এত গুণী একটা মানুষ কী করে হয়। ওই যেহেতু শুধু সিঙ্গার না, একজন ভালো কম্পোজার, একজন লিরিসিস্ট, একজন ডিরেক্টর, গান, ও গল্প লিখতে পারে, ভীষণ লেখাপড়াও। হ্যাঁ, মানে আমাদের উপনিষদ, গীতা, রাম, মহাভারত, তুমি কী বলবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবে, এমনটাই ছিল জুবিন। আর মানুষের প্রতি ছিল ভীষণ ভালোবাসা, দুস্থ শিল্পী থেকে শুরু করে আমরা যে গান গাইয়ে যে রেমুনেশনটা দিতাম, সেই রেমুনেশনটা ও ভাগ করে দিয়ে দিত, সবাইকে ভাগ করে দিত। ও একবার ওর খারগড়িতে, ওর বাংলোতে বিভিন্ন সময় কখনো কখনো পায়রা, কখনো পাখি বিভিন্ন জায়গা থেকে ধরে আনতো। একবার আমাকে রাত্রিবেলা 2টোর সময় বলে চলো, আর আমাকে না 2 দিন 3 দিন, আমার গুয়াহাটি যাওয়াটা ছিল আমার মতো, আর ফেরাটা ছিল ওর মতো। ও আমাকে কোনোদিন নির্দিষ্ট টাইমে ফিরতে দেয়নি। এবং ওই জঙ্গলের মধ্যে হয়েছে অসুবিধা, আমি দুটো কেউটে নিয়ে এসছি, কেউটে সাপ নিয়ে এসছি, চলো দেখতে যাবো। জঙ্গলে কেউটে দেখবো, চলো না, টর্চ নিয়ে বেরোচ্ছি, দিক দেখে বেরোবো। আমি নিয়ে এসছি। যখন তার মধ্যে একটি মানে আনফর্চুনেটলি একটা কেউটা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, জিপে নিচে পড়ে মারা গেছে। সেদিন জুবিন শো করেনি, এতটাই ও শক হয়েছিল, ও করেনি, ও অঝরে কেঁদেছিল সাপটা যেন। পরে আমাকে বলেছিল অসুবিধা, 2 জোড়ার মধ্যে একটা সাপ চলে গেছে। তো এই সাপ একটা সাপকে কেনা পায়, সেই সাপও ওর বন্ধু ছিল, এমনটাই ছিল জুবিন। I'm not used to seeing this person like this, so আমি ওই দিকটা খুব একটা তাকাতে পারবো না। জুবিনের সঙ্গে বন্ধুত্ব হয় আমার প্রথমে হয় ইয়া আলীতে। ইয়া আলী গানটা যখন আমি শুনি, সেই প্রথম ওর আওয়াজের সঙ্গে বন্ধুত্ব হয়। এবং তারপরে একটু আগে দেবজিতা ছিল, দেবজিতা বোধহয় বেরিয়ে গেলেন, প্রিয়দা আছে। আমরা নন ফিকশন কিছু অনুষ্ঠানে কাজ করি, মসরুলি দিয়ানিয়া, এবং তারপরে আরেকটা করেছিলাম যেটাতে প্রায় 8-9 মাস একটা রিয়েলিটি শো করেছিলাম আমরা, বেঙ্গলস মিউজিক ডি বলে, যেটাতে প্রায় 8-9 মাস আমরা একসঙ্গে শুটিং করেছিলাম। জুবিন আমাদের কোথাও ছেড়ে যায়নি এবং যেতে পারে না, কারণ ও সকলের মাঝে আছে, আপনাদের সকলের মধ্যে আছে, আমাদের সকলের মধ্যে আছে, এবং এভাবেই থাকবে। আমি কদিন আগে যখন গেছিলাম, বাবার সঙ্গে কথা বলি, গরিমাকে হসপিটাল সেদিনকেও ছাড়া মানে ওকে ডিসচার্জ করেছিল, এবং শি ওয়াজ ওয়েটিং ফর মি। যখন ওর সঙ্গে প্রথম কথা হয়, আমাকে বলেছিল যে আমি তোমাকে জুবিন ক্ষেত্রতে নিয়ে যাব, কিন্তু ও অসুস্থ হয়ে পড়ে। আমি শুধু গরিমাকে একটাই কথা বললাম, আই নো কি যে ও নিজেকে হয়তো শান্ত করার সময়টুকু পাচ্ছে না, কারণ এত মানুষ ওকে ঘিরে, কারণ সবার আবেগটা এখন ওকে সামলাতে হচ্ছে। কিন্তু আমি ওকে একটাই অনুরোধ করেছি যে তোমাকে ভালো থাকতে হবে, কারণ তোমার দিকে আমাদের সবাই তাকিয়ে আছে। জুবিনের যে সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন, যেগুলো শুধুমাত্র তুমি জানো, সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। যারা খুব ক্লোজ এখানে আছেন তারা জানেন যে শিল্পী হিসেবে তো কোনো কথাই বলবো না, কারণ আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিকে ও যে সমস্ত গান দিয়ে গেছে, ওর মতো ওই গান আর কেউ গাইতে পারবে না। আই এম ভেরি সরি টু সে অ্যাবাউট লাইক দিস, কিন্তু আমি আমাকে একটু বায়াস শোনাচ্ছি, বাট ওর মতো ওইভাবে ওই গানগুলো আর কেউ গাইতে পারবে না। এবং আরেকটা কথা আমি বলতে চাইবো, এটা আমি খুব জোর গলায় বলি, যে আমাদের ইন্ডাস্ট্রিতে তো বন্ধু পাওয়া যায় না। বন্ধু মানে ওরম নয় যার সঙ্গে রোজ আড্ডা মারা হয় বা চা খাওয়া হয়। বন্ধুত্বটা সেটাও, যদি 5 বছর পরেও আমি গুয়াহাটিতে গিয়ে একটা হ্যালো বলতাম, তখন মনে নেই তো কালকে রাত্রেই বোধহয় লাস্ট কথাটা বলেছি। জুবিন was that kind of a person to me and that kind of a friend to me. And আমার মনে হয় যারা যারা খুব ক্লোজ তারা জানে যে how witty he was, how naughty he was. আর এইটা আগে গাড়ি চালানোর কথা হচ্ছিল প্রিয়দার সঙ্গে, তো আমি বলেছিলাম যে হৃৎপিণ্ডটাকে ধরে বসেছিল তোর গাড়িতে, কারণ হি ওয়াজ দ্যাট ফাস্ট। ওয়ান্স যখন আমরা এই রিয়েলিটি শোটা শুটিং করছিলাম, আমাকে হঠাৎ করে বললো হি ওয়াজ দ্যাট স্টাইলিশ যে 2 পায়ে 2 রঙের জুতো পরত, and he was the first person যাকে আমি ওটা পড়তে দেখেছিলাম। একদিন শুটিং এ গিয়ে ये क्या गलती से पहना क्या,
নেই স্টাইল হি ওয়াজ লাইক দ্যাট। আর ওর একটা বসার স্টাইল ছিল, চেয়ার থেকে এগিয়ে হাতটা একটু এরকম করে বসতো আর পাটা নাড়াতে নাড়াতে একটা খুব মানে গালি भी वो हंस के देता था, हाँ वैसे ही था। এমন একটা সিরিয়াস কথা বলবে হাসতে হাসতে আপনি বুঝতেই পারবেন না, মানে আপনি ভাববেন জোকস বললো কিন্তু বেসিক্যালি ওটা সিরিয়াস কথা। হি ওয়াজ লাইক দ্যাট। সো আমাকে বললো যে আর কত মোটা হবি, আমি বললাম যে সেটা ঠিক আছে কিন্তু তুই বল যে তোর এই চেহারায় ওই আওয়াজটা কোথা থেকে বেরোয়। হ্যাঁ, সো উই ওয়ার লাইক দ্যাট, হি ওয়াজ লাইক দ্যাট অ্যান্ড হি উইল রিমেন লাইক দিস টু আস। আমাকে একটু এই মাইনারটা দাও, জাস্ট আই ট্রাই টু সিং ইট। আচ্ছা, ওটা নড়বে না একদম। হ্যাঁ, এই তো ওই দেখ এইখানে মোবাইল করছিস তো। এটা আমার মানে ওর অনেক অসংখ্য গান তো ফেভারিট, কিন্তু এই গানটা আমার সব থেকে বেশি ফেভারিট বিকজ এই যে এই কথাগুলো যে বলে না, মানে ইনফ্যাক্ট আমি এই গানটা গাওয়ার আগে যারা এখানকার শিল্পীরা যারা এসছেন, আহম থেকেও এসছেন, তাদের সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানাতে চাই এবং ছোট বন্ধুরা যারা গাইল ওদের জন্য একটা জোরে হাততালি হোক, এত সুন্দর গাইল এবং এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। আমার খুব খুব ভালো লাগলো এখানে এসে। চোখের বালি কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা, এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি কি করে তাকে বলি, এ বুকে নিশ্চয়ই গাইবেন। আমি চাই গিভিং দ্য সেন্স